অনেক ভয়ানক। কবর চিৎকার করে বলবে, তুই কি জানতি না? তুই কি জানতি না আমি আগুনের ঘর? তুই কি জানতি না আমি সাপের ঘর? তুই কি জানতি না তোকে এখানে আসতে হবে? এরপরেও কেন তুই ভয় পাসনি? কেন তুই পাল্টে যাসনি? কেন তুই পরিবর্তন হসনি? এইভাবেই বৎকার ওই কবরের ভিতরে তাদেরকে রাখা হবে। তার রূহ আসমানে যাবে না, আসমানের প্রত্যেকটা গেট বন্ধ থাকবে। জান্নাতুল বাকি থেকে আমার নবী জানাজা শেষ করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি বসেছেন। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতেন, মনে হতো যেন কতগুলো পাথর পড়ে আছে, কতগুলো বড় বড় পাথর পড়ে আছে। এরা কি মানুষ না পাথর বোঝা মুশকিল হয়ে যেত। এবার আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার আর বদকারের রূহ কিভাবে কবজ হবে সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন। নবীজি প্রথমে নেককারের রূহ, নেককার কে? যে মুমিন এবং মুত্তাকি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যার কাছে দুইটা কোয়ালিটি থাকবে, একটা মুমিন হবে, একটা মুত্তাকি হবে। হাসিও না, একটু পরে বুঝবা হাসির মূল্য, মজা কি। এখনো কবর তো দেখো নাই, এখনো কবরের আওয়াজ তো শোনো নাই, এখনো কবর কি কি করতে পারে জানো না তো, তাই তোমাদের মুখে হাসি আসে। হাদিস পড়লে মাসের পর মাস কান্না করতা, হাসি ভুলে যেতে। আমার নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনোদিন হাসতে না। আল্লাহু আকবার বলেন না। আমি নবী যা জানি তা যদি তোমরা জানতে তোমরা কোনোদিন হাসতে না। তোমাদেরকে পৃথিবীর কেউ হাসাতে পারতো না। আরে তুমি কি হয়ে গেছো এমন যে তুমি হাসতেছো? তুমি কি হযরত ওসমান হয়ে গেছো, যিনি আমার নবী দুই কন্যাকে শাদী করার সুযোগ পেয়েছিলেন? যুন্নুরাইন, যাকে দেখে আমার নবী বলতেন ওসমানকে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। যার ব্যাপারে নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা ওসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমি নবীর বন্ধু হবে জান্নাতে হযরতে ওসমান। যার ব্যাপারে নবীজি বলেছেন, আমি নবীর যদি 40টা মেয়ে থাকতো, 40টা, আমি একটার পর একটা ওসমানকে বিয়ে দিতাম। সেই ওসমানে গনি যিনি আমার নবীর থেকে বারবার জান্নাত কিনেছেন, উনি কবরস্থান দেখলে কাঁদতেন। তুমি হাসতেছো? তোমাকে কে বলেছে দুনিয়া এত সহজ? কে তোমাকে এত ইজি করে দিয়েছে? তোমাকে কোন ব্যক্তি এসে বলেছে যে কবর তোমার জন্য জান্নাত হয়ে বসে আছে? তুমি কি জানো কবরের ব্যাপার স্যাপার? তুমি জানো না, জানো না তুমি? ওসমান জানতেন। এমন জলিলুল কদর সাহাবা হওয়ার পরে, ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরে উনি কবর দেখলে কান্না করতেন, কবর দেখলে কান্না করতেন, কবর দেখলে কান্না করতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কবর দেখলে কেন কাঁদেন? বলে, তোমরা তো জানো না, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই মঞ্জিলে পার হতে পারলে হাসরে পার হওয়া যাবে। যেই কবরে আসান হয়ে গেলে পুলসিরাত আসান হয়ে যাবে। যেই কবর আসান হলে মিজানের পাল্লা আসান হয়ে যাবে। আপনারা অবাক হবেন ভাই, আশ্চর্য হয়ে যাবেন। একজন তাবেঈ, যিনি কোনো গুনাহ হলে, কি হলে, যখন কি হলে, গুনাহ হলে উনি কি করতেন জানেন? ওনার ঘরের ভিতরে বেডরুমে উনি একটা কবর করেছেন। ওয়া সুবহানাল্লাহ, হন্নাবাজি। আপনারা ঘরের বেডরুমে গিয়ে যদি এখন কবর করেন, বিবি আপনাকে ঘরে থাকতে দেবে? সন্তানেরা মানবে? ওই তাবেঈ ঘরের বেডরুমে কবর করেছেন। সুবহানাল্লাহ পড়েন না?
কেন? ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি ঘরের বেডরুমে কেন কবর করলেন? উনি যখনই ওনার থেকে কোনো গুনাহ হয়ে যেত, বিন্দু পরিমাণ কোনো গুনাহ হয়ে গেলে উনি নিজের কুড়া কবরের ভিতরে ঢুকে যেতেন নিজে নিজে। ঢুকে উপরে দরজা বন্ধ করে দিয়ে কবরের ভিতরে পড়ে থাকতেন আর কান্না করতেন, কান্না করতেন আর কান্না করতেন, কান্না করতেন আর কান্না করতেন। কান্না করতে করতে যখন মনে হতো আল্লাহ বোধহয় আমাকে এবার ক্ষমা করেছে, তখন উনি কবর থেকে আবার উপরে আসতেন, আবার উনি কবরে যেতেন। গুনাহ করার সাথে সাথে উপরে আসার পর নিজেকে নিজে বলতেন, ওহে অমুক, রবি মারহাবা। আমার শাগরেদ আমার ওয়াজ শুনে শুনে সব মুখস্থ রেখেছেন। হযরতে রবি, সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে রবি বলে, রবি তুমি শেষবারের মতো কবর থেকে উঠতে পারছো? কথা বুঝিয়ে নিজেকে নিজে বলতেন, রবি তুমি শেষবারের মতো কবর থেকে উঠতে পারছো, পরের বার কিন্তু আর কবর থেকে উঠতে পারবা না। আবার যখন কোনো গুনাহ তো দূরের কথা, এনারা গুনাহ করতেন না, গুনার খেয়াল বা মনে যদি হতো যে আমি একটু আল্লাহর ধ্যান থেকে বোধহয় সরছি, আপনি খেলতেছেন, আপনি মজা করতেছেন, আপনি নামাজ বাদ দিয়ে ফেসবুকিং করছেন, আপনি রাস্তায় আড্ডা দিচ্ছেন, আপনি মোটরসাইকেল নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন, আপনি করছেনটা কি ভাই? হযরতে রবি এক সেকেন্ডের জন্য আল্লাহর ধ্যান থেকে সরলে উনি সাথে সাথে কবরে ঢুকে যেতেন। ঢুকে গিয়ে কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে যেত। আবার কবর থেকে উঠে বলতেন নিজেকে নিজে, রবি এবার শেষবার, পরের বার কবরে ঢুকলে আর উঠতে পারবা না। উনি বলতেন, তো রবিকে জিজ্ঞেস করা হলো, আপনি এমন কিভাবে হলেন? বলে, আমাকে আগুনের ভাট্টি পরিবর্তন করে দিয়েছে। লোহার ভাট্টি আছে না, কামার, কামার, কামারের ভাট্টি। বলে কিভাবে? বলে কামারের দোকানে গিয়ে দেখতেছি লোহা আমার চামড়ার থেকে কোটি গুণ মজবুত, আগুনে দিয়েছে, চলে গলে যাচ্ছে। দুনিয়ার আগুন যদি লোহাকে এভাবে গলিয়ে ফেলতে পারে, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ ভয়ঙ্কর। দুনিয়ার আগুন লোহা গলাইতে আধা ঘন্টা জ্বললেই লোহা গলে যায়, জাহান্নামের আগুন তো 3000 বছর ধরে জ্বলছে। 1000 বছর জ্বলতে জ্বলতে লাল হয়েছে, 1000 বছর জ্বলতে জ্বলতে সাদা হয়েছে, 1000 বছর জ্বলতে জ্বলতে কালো হয়েছে, এখন কালো অবস্থায় আছে। দুনিয়ার কামারের দোকানে গিয়ে আপনি একটু দেখিয়েন না, তারপর মন চাইলে হাসিয়েন, তারপর মন চাইলে সুদ খাইয়েন, ঘুষ খাইয়েন, জায়গা দখল করিয়েন, মিথ্যা বলিয়েন, গীবত করিয়েন, নামাজ ছেড়ে দিয়েন। আগে একটু কামারের দোকানে গিয়ে 5 মিনিট দেখবেন, যে লোহাকে বাড়ি দিয়ে আপনি ব্যাকা করতে পারবেন না, টান দিয়ে ছিটতে পারবেন না, 2 ভাগ করে ভাঙতে পারবেন না, অথচ আমাদের হাতে একটু টান দিলে নখ দিয়ে ছিঁড়ে যাবে আমাদের চামড়া। তো ওই লোহা যদি আধা ঘন্টার আগুনে জ্বলে পুড়ে গলে যায়, বিভিন্ন সাইজের হয়ে যায়, ওই জাহান্নামের আগুন সহ্য কিভাবে করব? এই কামারের দোকান দেখেই হযরতে রবি পরিবর্তন হয়ে গেছে, এমন ভাবে চেঞ্জ হয়েছে, সারা জীবন কাটিয়েছে যেন কবরে আছে। আপনি এখন থেকে মনে করেন আপনি কবরে আছেন। আপনি পাথর ঘাটায় যদি 5 বছর পর একবার আসেন, কিচ্ছু চিনবেন না।
আমি 5 বছর ধরে ঢাকা যাইতেছি জুমায়, এখনো ঢাকা শহরের বহু গলি গলি নিজের মসজিদ যেখানে জুমা পড়াই ওই রাস্তা মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার। কিন্তু চিটাঙের অলিগলি যেখানে আপনি আমাকে নিয়ে ছেড়ে দেন, আমি বাসায় চলে যেতে পারবো, চিনে ফেলবো, কারণ পরিচিত। যারা চালাক, যারা সচেতন, তারা প্রতিদিন একবার দুইবার কবরস্থানে যায়। হয়তো কবরের গাছগাছালি সাফ করে, কবরে ফুলের গাছ লাগায়, অথবা কবর জিয়ারত করে, অথবা কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, হাই রে আমার দাদা, হাই আমার বাবা, হাই আমার মা কিভাবে অন্ধকারের ভিতরে আছে। হ্যাঁ, আমার নবী সেটাই বলেছেন, প্রতিদিন যে ব্যক্তি 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, কাল হাসরের মাঠে তাকে আল্লাহ শহীদদের সাথে রাখবে। আপনি কবরস্থানে আছেন মনে করে চলাফেরা করেন। কবরে থাকলে কি মিথ্যা বলা যায়? কবরে থাকলে কাউকে কষ্ট দেওয়া যায়? কবরে থাকলে কারো সম্পদ দখল করা যায়? কবরে থাকলে কোনো অন্যায় করা যায়? যা যা কবরে করা যায় না, তা আপনি এখানে করিয়েন না। যা যা কবরে করা যেতে পারে যদি আল্লাহ চায়, কোরআন তিলাওয়াত, নামাজ, নেক আমল, তা করে। ভাই শোনেন, তাহলে মুমিনকে, যে মুমিন, নেককারকে, যে মুমিন এবং মুত্তাকি। নেককারের রূহ কিভাবে কবজ হয়? আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবারা, যেদিন নেককারের রূহ কবজ হবে, গোটা আসমান জমিনের মধ্যে জুলুস শুরু হয়ে যায়, ফেরেশতাদের বহর দলে দলে আসতে থাকে। জান্নাত থেকে একজন ফেরেশতা আসে, আজরাইল আলাইহিস সালাম আসেন, সাথে আরো কয়েকজন জান্নাতি ফেরেশতা আসেন। আসার পরে ওই ব্যক্তির চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত গিয়ে বসে যায় ফেরেশতা। বসার পরে ওই ফেরেশতা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাহমাতিল্লাহ। আল্লাহ, ওহে পবিত্র আত্মা, বের হয়ে যাও, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হে পবিত্র আত্মা, বের হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে যাও, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য বের হয়ে যাও। ওই রূহ বের হয় কিভাবে জানেননি? যেন কলসি থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। কলসির পানি বের হওয়া বেশি কষ্ট? এই যে ধরেন কলসি, পানি কিভাবে বের হচ্ছে? আস্তে করে। এইভাবেই নেককারের রূহ বের হবে। ওই রূহ সাথে সাথে খপ করে জান্নাতি কাপড় দিয়ে ধরা হবে। গোটা দুনিয়া খুশবু খুশবু হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা বলবে, কে মারা গেল? এত খুশবু, এত খুশবু। পশু পাখি বৃক্ষলতা ইভেন কবরস্থান পর্যন্ত খুশি। প্রত্যেকটা কবরস্থান ফরিয়াদ করবে, আল্লাহ এই ব্যক্তি যেন আমার কাছে আসে। ওই কবরস্থান বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে দাফন হয়। ওই কবরস্থান বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে দাফন হয়। রূহ আসমানের দিকে নেওয়া হবে, ধপ 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 ধপ। আসমানের গেট খুলতে থাকবে একের পর এক, শেষ পর্যন্ত আল্লাহর আরশে গিয়ে রব্বুল আলামিনের কুদরতের কদমে ওই রূহ রাখা হবে। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি ইলমের শহরের দরজা, কোরআন সুন্নাহর জ্ঞান শেখার জন্য ঘর থেকে বের হয়, জান্নাত তাদেরকে খোঁজার জন্য বের হয়।